তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই তোর মুখে আমি মুইতা দিমু। হ্যালো গাইস, তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ময়ূর, আমি জানি না, কিন্তু আপনারা মলম বিক্রেতা নামে খুব ভালোভাবে চিনতে পারবেন। তো তাকে নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। আজকের ভিডিওতে আমরা ইন্ডিয়ান মলম বিক্রেতা দা ময়ূক রঞ্জন ঘোষ দাদাবাবুর কিছু মলম বিক্রি করা দেখতে পারবো। আপনার চুলকানি বন্ধ 2 থেকে 3 বার ব্যবহার করবেন। চর্মরোগ চুলকানি তো দূরের কথা, একটি ঘামাচির বিচি পর্যন্ত আপনার গায়ে থাকে না। এটা পাগলা মলম। আজকে আমরা এর কিছু অদ্ভুত নিউজ দেখবো বাংলাদেশকে নিয়ে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে, চট্টগ্রাম ভারতের অংশ করার জন্যই তো আমরা বসে আছি। জলদি চলে আসুন, জলদি তাড়াতাড়ি চলে আসুন। চট্টগ্রাম তোমাদের পাছা বরাবর দিয়ে দিবে একেবারে। তো জলদি চলে আসুন মূর্খ ময়ূক রঞ্জন ঘোষ, আপনার নানির সাওয়া বরাবর চট্টগ্রাম দিয়ে দিব। অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয়। তার একটাই কারণ, অনেকটা ঘুরে আসতে হয়। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা একদম মিটে যাবে। এই যে দেখেন আসল কথা কেমনে মুখ দিয়ে বার হয়ে গেল। 71 সালের যুদ্ধে ভারত কেন বাংলাদেশকে সাহায্য করেছিল এর কারণ এখান থেকে বোঝা যায়। তারা বাংলাদেশকে সাহায্য করার নামে বাংলাদেশের ভালো ভালো জায়গাগুলো নিজেরা দখল করে নেয়। এর মধ্যে অনেকগুলা জায়গা তারা দখল করে নিয়েছে, এখন চাইতেছে আরো ভালো ভালো জায়গাগুলা কিভাবে নিজেদের দখলে নেওয়া যায়। এইটা আসলে শুধু এই হকারের বাচ্চার কথা না, এটা ভারতের অন্যান্য যে মন্ত্রীগুলো আছে সবার মনের কথা। তাদের মতলবটা হলো কিভাবে বাংলাদেশকে একটু সাহায্যের নাম কইরা বাংলাদেশের ভালো ভালো জায়গাগুলা নিজেদের দখলে নিতে পারে। এই হকারের একটা কথা আমি বুঝি না ভাই, একে সারাদিন এমনি চিল্লাইতে থাকে ভাই। যখন দেখি তখনই দেখি ভাই এমনি চিল্লাইতে আছে ভাই। আর কি মাথা ব্যথা হয় না? বুঝি না ভাই, সবসময় কি চিল্লাইতে হয় নাকি? একই নিউজ বলে নাকি হকারি করে, আমি তো সেটাই বুঝি না। পুরা ভারতের শব্দ দূষণের জন্য এই একটা মালই যথেষ্ট। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকা রোজের কামলা লইয়া চুলকাই। আমাদের দেশের হকাররাও এত জোরে জোরে চিল্লায় না, এই সাংবাদিকে যতটুকু চিল্লায়। বলা হয় বাংলাদেশের চিকেন স্নেক। বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। তাহলে বাংলাদেশের চিকেন স্নেক মানে ফেনীকে দখল করতে তোদের সময় লাগবে মাত্র 5 মিনিট। তাহলে এতদিন তোরা দখল করলি না কেন? আর তোর 7 সিস্টার গাইতে বাংলাদেশের কত সময় লাগবে জানিস? 10 সেকেন্ড। ভালো হয়ে যা, এখনো সময় আছে। এরপর বাংলাদেশে আসবে পেঁয়াজ নাকি আছে, আলু নাকি আছে, পটল, বেগুন, এই সমস্ত কিছু আছে, ফ্লাই অ্যাশ নাকি আছে। কিন্তু আসলে সেই পেঁয়াজ যখন খোলা হচ্ছে, পেঁয়াজের খোলস যখন ছাড়ানো হচ্ছে, তখন তার থেকে হয়তো অস্ত্র বেরোবে, হয়তো গ্রেনেড বেরোবে, হয়তো আরডিএক্স বেরোবে। এইটা কি ভাই? এটা আবার কেমন ধরনের অ্যানিমেশন হইল রে ভাই? পেঁয়াজের ভিতর থেকে গ্রেনেড রাইফেল বাইরেছে, এইটা কেমন ধরনের বিনোদন? আমি তো এটা জানতাম না যে ইন্ডিয়ান নিউজ চ্যানেলগুলো এত লেভেলে বিনোদন দিতে পারে। ভাই মজা আয়া। এই হকারের বাচ্চার আমি তার লজিকটাই বুঝি না ভাই। পেঁয়াজ কি এত প্যারাশুটের মতো বড় নাকি যে এত বড় বড় জিনিস, গ্রেনেড রাইফেল, এগুলা পেঁয়াজের ভিতরে থাকবে? ভাই বুঝি না ভাই। ভারতবর্ষের চাল খাবে, ভারতবর্ষের আলু খাবে, ভারতবর্ষের পানি খাবে, ভারতবর্ষের বিদ্যুতের আলো নেবে। আর আমরা এটা মেনে নেবো নাকি? হ্যাঁ, আমরা এটা মেনে নেবো? আমরা কি সব গাজবন্ধ আছে নাকি? গাইস, এই হালাই যেমনে বলতাছে আমার তো মনে হইতাছে যে এইগুলা আমাদেরকে ওরা ভিক্ষা দেয়। মানদার পোলা। আরে লোরা বোকাচোদা, আমরা এগুলা খাই ঠিক আছে, কিন্তু আমরা তো তগর কাছ থেকে এগুলা কিন্না খাই। আর এগুলা তো তোরা আমাদেরকে ফ্রি দেস না রে খানকির পোলা। আর তগর দেশ এতটাই ধনী, তাহলে তোরা ইলিশ মাছ খাওয়ার লাগে আমাদের দিকে হাত পাইতা চায় তাকসকে। বাংলাদেশে এই মুহূর্তে খাবার নেই, রেশন নেই, চাল, ডাল, তেল, ডিম। ও, আমাদের দেশে যদি খাবার নাই থাইকা থাকে তাহলে আমরা কেমনে বাইচা আছি রে ভাই? ভাই বুঝি না ভাই, এর মাথার কি কোনো সমস্যা আছে নাকি? আমার কি মনে হয় সে হয়তো পাবনায় বন্দি ছিল, তারপর সে পালায় গেছিল ইন্ডিয়ায়,
তারপর ইন্ডিয়ার লোকেরা তারে দইরা নিয়ে সাংবাদিক বানায়া দিছে। গাইস, এই তো ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হকার সাংবাদিককে নিয়ে এই ভিডিওতে আমার সব কথা বলা সম্ভব হয়নি, তাই পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।